আমরা যে সকল সংস্থাকে দায়বদ্ধতা করতে চাই তার মধ্যে উল্লেখযোগ্য আমাদের বাংলাদেশ নৌ পুলিশ এবং বাংলাদেশ কোস্টগার্ড, তারই সাথে সাথে উল্লেখযোগ্য রয়েছে আমাদের বাংলাদেশ নৌবাহিনী। কারণ বেশ কিছুদিন আগে আমাদের বাংলাদেশ নৌবাহিনীর অবহেলায় আমাদের বাংলাদেশ সীমান্ত থেকে দুটি ফিশিং জাহাজ ইন্ডিয়ান কোস্টগার্ড এসে ধরে নিয়ে গেছে। সেটাও আপনারা জানেছেন, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন তথ্য উঠেছে। ওই ফিশিং জাহাজ কিভাবে আমাদের বাংলাদেশ সীমান্ত থেকে ভারতকারী কোস্টগার্ড এসে নিয়ে যায়? তাহলে আমাদের বাংলাদেশ নৌবাহিনীর ভূমিকা কি? তারা কি নৌবাহিনীর নাম মাত্র আছে নাকি? আমাদের বাংলাদেশ কোস্টগার্ডের ভূমিকা কি? তারা কোস্টাল এরিয়া নিরাপত্তা দেয়, তারা কোস্টগার্ড মেম্বারের টাকায়, তাদের ভূমিকা কি? আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক এবং নৌ পরিবহন মন্ত্রণালয় কর্তৃক যে সকল সংস্থা আমাদের নৌপথ এবং আমাদের সাগর সুরক্ষা নিশ্চিত করে, আমরা সেই সকল সংস্থাকে সংস্কার চাই এবং আমাদের কথিত নারী সংগঠনের কিছু নেতাদের এখানে গাফিলতি আছে। আমরা বিগত দিনে আরো অনেকবার এভাবে হেনস্থ হয়েছি টাকার দ্বারা, জলদস্যু দ্বারা এবং বিভিন্ন বিএডব্লিউটি এর অফিসের দ্বারা আমরা বিভিন্ন সময় নির্যাতিত হয়েছি। কিন্তু সেইমাত্র আমরা এই কথিত সংগঠন সহ বাংলাদেশ রাজ্যের শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের সহমত হই, কিন্তু তারা তাদের আমল না নিয়ে তারা তাদের কারিগরি ব্যস্ত থাকে। তারা কিছুদিন আগে 5 নভেম্বর থেকে সিডিএর বাণিজ্য নিয়ে ব্যস্ত হয়েছে। তারা তাদের কিভাবে কিভাবে ঢাকায় বড় বড় অ্যাপার্টমেন্ট কিনবে সেই নিয়ে ব্যস্ত থাকে। তারা নাগরিকদের সুরক্ষা দিতে চায় না, কিন্তু দিন শেষে তারা নাগরিকদের তাদের গায়ে আসা তারা তালিকা অঞ্চলে ঠিকই আসে, কিন্তু কখনো আসে জিজ্ঞেস করে নাই তোমরা যে এত সাগরে এত রাগ হয়ে যায় বড় বড় উদ্যানে পার কইরা যুদ্ধ কইরা নদী বন্ধে মালামাল নিয়ে আসছো, তোমাদের কোনো অসুবিধা হয়েছে? তোমাদের কি কোনো জায়গা তো আক্রমণ করেছে? তোমরা কি সবাই সব নাগরিকরা সুস্থ আছো কিনা? তোমাদের কোনো অসুস্থ আছে কিনা? এই ধরনের কোনো চুক্তিকে আমাদের নারী সংগঠন বিগত দিনে করে নাই। আর তাই আমি এই নারী সংগঠনের কোনো নেতৃবৃন্দের সংস্কার চাই এবং সংগঠনগুলো সংস্কার চাই। ধন্যবাদ। বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের সাহায্য ভাইয়া, উনি কোনো নাগরিকই নয়, নাগরিক না হয়ে কিভাবে নাগরিক সংগঠনের নেতৃত্ব দেয়। এবং তোদের সাহেব আওয়ামী লীগের পৃষ্ঠপোষকতায় তার একটি আওয়ামী লীগের একটি সেই সুবাদেশে আমাদের এই সংগঠনের নেতৃত্ব দেয়, নারীদেরকে পরিচালনা করে এবং তারা তাদের সংগঠনের একটা গঠনতন্ত্র আছে। এই গঠনতন্ত্রকে বিজ্ঞাপন দেখিয়ে তাদের গঠনতন্ত্রের জেলা নির্বাচন থাকে, বিভিন্ন সংগঠনের বিভিন্ন দলের গঠনতন্ত্র থাকে। সেই গঠনতন্ত্র অনুসারে তারা কোনো নির্বাচন দেয় না, তারা বিভিন্ন মোটা অঙ্কের টাকা নিয়ে বিভিন্ন ব্যক্তি বিশেষকে বিভিন্ন আওয়ামী লীগের নেতাদেরকে প্রেসিডেন্টের অনুষ্ঠানদেরকে ক্ষমতায় বসায়। কারণ এই নারী সংগঠন এত একটা লোভনীয় বিষয়, কারণ সেই সকল নেতারা নেতৃত্ব লাভ করে তারা সাধারণত নারী, তারা 40 থেকে 50,000 টাকা বেতন, সর্বোচ্চ 80,000 টাকা বেতনের চাকরি করে, কিন্তু সে মাত্র সংগঠনের নেতৃত্ব লাভ করে তার বেশ কিছুদিন পর 30 কোটি 50 কোটি টাকা আমার জাহাজের মালিক হয়। এই আইন রুষ্ট কোথায়? এই জাহাজ মালিক কিভাবে হয়? তারা এই জাহাজ মালিক কিভাবে হয়? গত বছর 23 মার্চ আমাদের বাংলাদেশ নাগরিকদের একটি বেতন বৃদ্ধির ক্ষেত্রে পাস হয়েছে, সরকার ঘোষিত। এই সরকার ঘোষিত বেতন আমাদের 9 সেক্টরে 50% পাস হয়েছে, কিন্তু আর 50% জাহাজের মালিকরা এখনো চাকরি বেতনটা পায়নি। যখন আমাদের সাধারণ নারীর ঐক্যবদ্ধ হয় এই দাবি দাবা বাস্তবায়নের লক্ষ্যে, তখনই ওই নারী সংগঠনের প্রতিদিনের তারা মালিকদের হাতাত হয়ে মালিকদের সাথে লড়াই হয়ে মোটা অঙ্কের টাকা খেয়ে আমাদেরকে দাবায় রাখতে চায়। আমরা দাবায় রাখতে চাই না, আমরা এই নৌ সংগঠনকে সংস্কার করতে চাই। নৌ সেক্টরের নারীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে আমি জোর দাবি জানাচ্ছি। অন্যথায় আমরা ধর্মঘট ঘোষণা করবো অনির্দিষ্টকালের জন্য। আমি এবার আমার